আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের শেষ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাস। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনে এই পৃথিবী আলোকিত হয়েছে। আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাদানী চ্যানেলের ট্রান্সমিশন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অধিকার অনুষ্ঠানের আজকের যে আলোচ্য বিষয় তা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত। আলোচনাতে যাওয়ার পূর্বে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা জেনে নেব রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত এবং বারাকাত। আল্লাহ পাকের শেষ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে সে জান্নাতের দরজায় আমার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি 1000 বার প্রতিদিন দুরূদ শরীফ পাঠ করা অনেক বড় সৌভাগ্যের বিষয়, অনেক বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ আমাদেরকে এই মিলাদুন নবীর মাসে, নবীর শুভ আগমনের মাসে প্রতিদিন 1000 বার দুরূদের মাধ্যমে প্রিয় নবীকে স্মরণ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলোচ্য বিষয় প্রিয় নবীর চেহারায়ে আনোয়ারের জিয়ারত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারায়ে আনোয়ার এর মধ্যে কি ছিল? আসলে যেই দেখতে পেত সেই পাগল হয়ে যেত, নবীর মহব্বতে ভালোবাসায় বিভোর হয়ে যেতেন। দর্শক শ্রোতা, আসুন আমরা শুরুতেই ইমাম জালালউদ্দিন সুয়ুতি আশ-শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যাকে নবম শতাব্দীর মুজাদ্দিদ বলা হয় এবং যিনি লক্ষর উপরে রসুল পাকের হাদিস যার মুখস্থ ছিল, যিনি যুগ শ্রেষ্ঠ এক আশিক রসুল ছিলেন এবং নবীর ভালোবাসা, নবী পাকের মুজিজা, নবী পাকের সৌন্দর্যের উপর কিতাব লিখেছেন। বিশ্ববিখ্যাত কিতাবের নাম হচ্ছে খাসাইসুল কুবরা। এর দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 182 মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি আশ-শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখেন যে হযরতে আবু নাঈম বলেন, ইউসুফ আলাইহিস সালামকে সমস্ত নবী রসুল এমনকি সমস্ত সৃষ্টি অপেক্ষা অধিক সৌন্দর্য দ্বারা সৃষ্টি করা হয়েছে, কিন্তু আমার আপনার নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সেই রূপ ও সৌন্দর্য দান করা হয়েছে যা অন্য কোনো সৃষ্টিকেও দান করা হয়নি। ইউসুফ আলাইহিস সালামকে রূপ ও সৌন্দর্যের একটি অংশ প্রদান করা হয়েছে। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি এক সৌন্দর্য রূপ আল্লাহ তাবারক ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন, এর একটি অংশ। আর আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সৌন্দর্য অর্থাৎ রূপের সম্পূর্ণটাই দান করা হয়েছে, যা আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রসুলের সৌন্দর্য এমন যে সৌন্দর্যের প্রতি ইঙ্গিত করে আমার আপনার রব মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। তাফসীরে খাজাইনুল ইরফানের মধ্যে আল্লামা নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এই আয়াতের
ব্যাখ্যায় তফসির কারকগণ বলেন যে দোহা দ্বারা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে সৌন্দর্যের যে জ্যোতি এর প্রতি ইঙ্গিত করা হয়েছে। ওয়াল্লাইল এর দ্বারা আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জুল অর্থাৎ চুল বাবরি চুল এর প্রতি ইঙ্গিত করা হয়েছে। তাহলে প্রিয় ইসলামী ভাইয়েরা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যে নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য চেহারায়ে আনোয়ার এর সম্পর্কে কোরআনে আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন, তাহলে সে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারায়ে আনোয়ার কেমন হবে। জুরকানি আলাল মাওয়াহিবের মধ্যে এর চমৎকার একটি দলিল পেশ করা হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক সত্তায় যদি আল্লাহর ওহী, মুআজিজা সমূহ এবং নবুয়াতের অপর প্রমাণাদির প্রভাব ও বিকাশ নাও হতো, আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিবের কাছে ওহী ছিল, আল্লাহ প্রদত্ত অসংখ্য মুআজিজা ছিল এবং নবুয়াতের নিদর্শনগুলো আমাদের নবীর মাঝে ছিল। কিন্তু সাহাবী রসুল বলেন, যদি এই সকল বিষয় না থাকতো, শুধু রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক তার নবুয়াতের দলিলের জন্য যথেষ্ট ছিল। আল্লাহ আল্লাহ। তাই তো প্রিয় ইসলামী ভাইয়েরা, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আমার নবীর চেহারা মোবারক দেখে ঈমান আনতেন, চেহারা মোবারক দেখার জন্য বেকারার থাকতেন। কিতাবের মধ্যে পাওয়া যায় সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান যখন কিছু সময় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেতেন না, অস্থির হয়ে যেতেন। কিছু সাহাবায়ে কেরাম এমন ছিলেন, তাদের যখন অভাব দেখা দিত, দীর্ঘদিন ক্ষুধার্ত থাকতেন, তাদের ক্ষুধা মেটানোর জন্য, ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধার জ্বালা সেটাকে মেটানোর জন্য সাহাবায়ে কেরাম চলে যেতেন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে। সাহাবায়ে কেরাম বলেন যে দীর্ঘদিনের ক্ষুধার্ত, কষ্ট, যন্ত্রণা যখন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্দর, সেই নূরওয়ালা চেহারা যখন দেখতে পেতেন, তো সাথে সাথে তাদের ক্ষুধার যন্ত্রণা মিটে যেত। যে দীর্ঘদিনের যে কষ্ট, সেই কষ্ট বলতে কষ্টই থাকতো না। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই কিতাব খাসাইসুল কুবরা এর মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ তাআলা আলাইহি আপনার একটি ঘটনা, যা সাহাবী রসুল হজরতে আব্দুল্লাহ ইবনে সালাম, যিনি ইসলাম গ্রহণ করার পূর্বে ইহুদি ধর্মের বিখ্যাত আলেম ছিলেন, তার ইসলাম গ্রহণ করার যে ঘটনা তা খাসাইসুল কুবরার মধ্যে এভাবে উল্লেখ করা হয়। যখন বিশ্বকুল সরদার রাহমাতুল লিল আলামিন, রহমতের সাগর দয়ালু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় তাশরিফ আনলেন হিজরত করে, তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখার জন্য রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই নূরানি ঝলককে একটু দেখার জন্য মানুষেরা কাজকর্ম ত্যাগ করে তাড়াতাড়ি ছুটতে লাগলো। নবীকে দেখার জন্য যে যেখানে ছিল, যে অবস্থায় ছিল, তাদের কাজ কর্মকে বন্ধ করে সবাই যেতে লাগলো। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন মুসলমান ছিলেন না, তিনি বলেন যে আমিও যেতে লাগলাম। তখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন আমি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখলাম, এর চেহারা মোবারকের জিয়ারত করলাম,
তখন আমি সাথে সাথে আমি চিনতে পারলাম, এবং আমি আমার জবান থেকে শব্দ, তিনি বলেন যে এনার জবান থেকে শব্দ বের হলো যে এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, তিনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তখনই জবান থেকে প্রথম যে কথা শুনলেন, হে লোকেরা, তোমরা সালামের প্রসার করো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, ক্ষুধার্তদেরকে আহার করাও, রাতে যখন মানুষ ঘুমিয়ে যায় তখন আল্লাহ পাকের ইবাদত করো, তাহলে নিরাপদে বেহেশতে প্রবেশ করবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত যা সাহাবায়ে কেরামের কাছে কত গুরুত্বপূর্ণ, এবং জিয়ারত করা সাহাবায়ে কেরাম তাদের গুরুত্বের চেয়ে গুরুত্বপূর্ণ কাজ হিসাবে নিয়েছে। আল্লাহু আকবার। আশিকে আকবর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক ছিলেন, আশিকদের মধ্যে সবচাইতে বড় ছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের জিয়ারত কিভাবে করতেন শুনুন। কিতাবের মধ্যে এসেছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যে আমার 3টি কাজ আমার খুবই পছন্দ। কয়টি কাজ? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, 3টি কাজ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার খুবই পছন্দ। নাম্বার 1, প্রিয় নবী জিয়ারত করা। নাম্বার 2, প্রিয় নবীর কাছে অবস্থান করা। নাম্বার 3, প্রিয় নবীর জন্য নিজের সম্পদকে ব্যয় করা। উলামা ইকরাম বলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টি কাজ আল্লাহ পাকের দরবার পছন্দ হয়ে গিয়েছে, রাসূল পাকের কাছে পছন্দ হয়ে গিয়েছে। জিয়ারত, যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ করে হিজরতের রাতে গুহার মধ্যে এত নিকট থেকে, এত কাছ থেকে আমার আপনার নবীর জিয়ারত করেছেন, যেটা অন্য সাহাবায়ে কেরামের সেই সৌভাগ্য হয়নি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশা বাসনা এটাই ছিল সব সময় বেশি সময় নবীর কাছে থাকার। আল্লাহু আকবার। এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ, আমার নবী ফরমান যে আবু বকরের সম্পদ আমাকে যত উপকার দিয়েছে অন্য কারো সম্পদ আমাকে এত উপকার দেয়নি। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা, প্রথমটি ছিল জিয়ারত। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের জন্য সাহাবায়ে কেরাম এর মধ্যে এমন ছিল অন্তরের প্রশান্তি। অন্তরের প্রশান্তি পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতকে মেন আসল মাধ্যম বানিয়েছে। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, সাহাবী রসুল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওই সাহাবী আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকা বর্ণনা করার যে সাহাবীর সবচেয়ে বেশি সৌভাগ্য হয়েছে, সৌভাগ্য হওয়ার সে মর্যাদা লাভ করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, মুসনাদ ইমাম আহমদের হাদিস 3য় খণ্ড পৃষ্ঠা নাম্বার 151, হাদিস নাম্বার 7937 নাম্বার, হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের জিয়ারতের সময় নিজের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, যখন আমি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত দ্বারা ধন্য হতাম তখন অন্তর খুশিতে দুলতে থাকতো এবং আমার চোখ শীতল হতো। ইসলামী ভাইরা, এক ব্যক্তির ঘটনা, ইমাম কাজী আয়াস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হানাফি মাযহাবের এক মহান ইমাম, উনি ওনার কিতাব শিফা শরীফের মধ্যে এভাবে বলেন যে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলেন আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে দেখতে লাগলেন তার চোখের পলক পর্যন্ত পড়ল না। একজন মানুষ যদি কোনো মানুষের দিকে তাকিয়ে থাকে তখন কিন্তু কিছুক্ষণ পরে হলো তার চোখের পলক
আপ ডাউন হয়, কিন্তু ওই ব্যক্তি যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন তাকালেন, তখন এমনভাবে তাকিয়ে রইলেন যে তার চোখের পলক পর্যন্ত নড়াচড়া হচ্ছে না। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এভাবে দেখার কারণ কি? সে আরজ করলো, হে আমার আকা, আমার পিতা মাতা আপনার প্রতি উৎসর্গিত, আপনার নুরানি চেহারার জিয়ারত দ্বারা আমার অন্তর শীতল করছি, উৎফুল্লতা আমি অনুভব করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য ও লাবণ্যের প্রেমিক ছিলেন। সর্বদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকিত চেহারার নুরানি জলওয়ায় নিজেকে হারিয়ে ফেলতেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারার নূর দ্বারা সাহাবা একরাম নিজের মন মস্তিষ্ককে আলোকিত করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য লাবণ্য এমন অতুলনীয়, যারা দেখত তারা শুধু দেখতেই থাকত। প্রিয় নবীর চেহারাকে দেখে সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান ইশকে রসুলে এমনভাবে গ্রেফতার হতো, কেউ চাঁদের সাথে তুলনা দিত। কোনো সাহাবার নিকট তার চেহারা মোবারক চাঁদের চেয়ে বেশি সুন্দর মনে হতো, কেউ বা সূর্যের সাথে প্রিয় নবীকে তুলনা করতেন। মোট কথা, প্রত্যেক সাহাবী নিজ নিজ ভাষায় প্রেমের প্রকাশ করতে গিয়ে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য লাবণ্য বর্ণনা করতেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহু আকবার। তাই তো দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরতে আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তানকাদেরী দামাত বারাকাতুমুল আলিয়া হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের প্রতি আসক্ত হয়ে বলতে বাধ্য হলেন, হুসনে জামালে মুস্তফা মারহাবা সাদ মারহাবা, হুসনে জামালে মুস্তফা মারহাবা সাদ মারহাবা। দেখুন, রসুলের সৌন্দর্যের প্রতি মারহাবা জানাচ্ছে। কেনই বা জানানো হবে না? বর্তমান শতাব্দীতে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সচ্চা পাক্কা আশিকদের মধ্যে এক মহান আশিক রসুল, দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তানকাদেরী দামাত বারাকাতুমুল আলিয়া মিশকাত শরীফের একটি হাদিস মুবারাকা হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেয়েও বেশি সুন্দর আর কাউকে আমি দেখিনি। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন তিরমিজি শরীফের একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি, যে হাদিসে পাকে সাহাবী রসুল প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা কিভাবে অবলোকন করতেন, কিভাবে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ার জিয়ারত করে অন্তরের প্রশান্তি অর্জন করতেন। তিরমিজি শরীফের ৪র্থ খণ্ড পৃষ্ঠা নাম্বার ৩৭০, হাদিস নাম্বার 2820, হযরতে সাইয়্যিদুনা জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, একবার আমি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে চাঁদনি রাতে লাল ডোরা কাটা জুব্বা পরিধানে অবস্থায় দেখতে পেলাম। আমি কখনো একবার চাঁদের দিকে তাকাই, কখনো প্রিয় নবীর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারার দিকে তাকাচ্ছিলাম। তিনি বলেন যে আমি কখনো চাঁদের দিকে তাকাই, আবার কখনো প্রিয় নবীর নূরওয়ালা চেহারার দিকে আমি তাকাচ্ছিলাম। তখন আমার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা চাঁদের চেয়েও বেশি সুন্দর লাগলো। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন, সাহাবায়ে কেরাম শুধু কি জিয়ারত করতেন? না না। শুধু কি জিয়ারত করে অন্তের প্রশান্তি লাভ করতেন? না। সাহাবায়ে কেরাম এটাও প্রমাণ করেছেন যে চাঁদের চেয়েও
সূর্যের চেয়েও, তাম পৃথিবীর যত সৃষ্টি, যত সৌন্দর্য, সব কিছুর চেয়েও আমার নবীর সৌন্দর্যকে আলা প্রমাণ করতেন, শ্রেষ্ঠ প্রমাণ করতেন। আর শ্রেষ্ঠ বিদায়ী তো সাহাবা একরাম আলাইহিম রিদওয়ান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় এত বিভোর থাকতেন। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, এক মহান আশিক রসুল হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি মিরআতুল মানাজি মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মিরআতুল মানাজির মধ্যে এই হাদিসে মুবারাকার কত প্রেম, কত ভালোবাসা নিয়ে তিনি ব্যাখ্যা করেছেন। আসুন দর্শক শ্রোতা, আমরাও শ্রবণ করি। মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, ওই সকল ব্যক্তিত্বদের সাহাবা ইকরামের দৃষ্টি সত্য দ্রষ্টা ছিল। বাস্তবেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা চাঁদের চেয়েও অনেক বেশি সুন্দর, কেননা চাঁদ শুধু রাতেই চমকায়, আর এই চেহারা দিন রাত সর্বদা চমকায়। চাঁদ শুধু 3টি রাতেই তার আসল রূপ নিয়ে চমকায়, আর এই চেহারা সর্বদাই প্রতিদিন প্রতিটি রাতেই চমকায়। চাঁদ শরীরের উপর চমকায়, আর এই চেহারা অন্তরের উপর চমকায়। চাঁদ শরীরকে আলোকিত করে, আর এই চেহারা ঈমানকে আলোকিত করে। চাঁদ ছোট বড় হয়, আর এই চেহারা ছোট হওয়া থেকে নিরাপদ। চাঁদের গ্রহণ লাগে, এই চেহারা কখনো গ্রহণ আসে না। চাঁদের সাথে শারীরিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাঁদের চেয়ে বেশি সুন্দর হওয়া শুধু তাদের বক্তৃতায় নয়, বরং তা বাস্তবেই এরূপ। চাঁদ দেখে কেউ হাত কাটেনি। ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের মহিলারা নিজের হাত কেটে নিল, আর ইউসুফের সৌন্দর্য থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য অনেক গুণ বেশি। সুতরাং হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী একেবারেই সঠিক। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এক মহান আশিক রসুল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি যেমন ছিলেন এক যুগ শ্রেষ্ঠ আশিক রসুল, তেমন ছিলেন ওনার বাবা শ্রদ্ধেয় শাহ আব্দুর রহমান রহমতুল্লাহ তাআলা আলাইহি আশিক রসুল। ওনার আব্বা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে জিয়ারত করলেন। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মহিলাগণ তাদের হাত কেটে ফেলেছিল। কতক লোক তাকে দেখে মৃত্যুও বরণ করেছে, কিন্তু আপনাকে দেখে এরূপ কেন হয়নি? এর উত্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ তাআলা আমার সৌন্দর্য মানুষের দৃষ্টি থেকে সূক্ষ্ম মর্যাদা বোধের কারণে গোপন রেখেছেন। কেন? যে যদি তা প্রকাশ করা হয় তবে মানুষ ইউসুফ আলাইহিস সালামকে দেখে যা হয়েছে তার চেয়েও ভয়াবহ পরিণতি হবে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আসল রূপ স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখে থাকেন। তাই উলামা ইকরাম বলেন, এই জন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেই মূল শ্রেষ্ঠ সৌন্দর্য আল্লাহ পাক মানুষ থেকে লুকায়িত রেখেছেন। কেন? কেউ যদি কাউকে ভালোবেসে ফেলে তখন সে এটাই চায় যে আমার ভালোবাসার সেই মানুষকে শুধু যাতে আমি দেখতে পাই। এটা হচ্ছে দুনিয়াবি একটি প্রেক্ষাপট। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জিয়ারত কত বড় সৌভাগ্যের বিষয়। দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য অগণিত আশিক রসুলগণ স্বপ্নের মাধ্যমে জিয়ারত করেছেন, এবং জিয়ারতে এটাও দেখেছেন যে প্রিয় নবী গড়ে তাশরিফ নিয়ে এসেছেন। এক আল্লাহ পাকের ওলি মুহাম্মদ বিন সাদ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন,
আমি স্বপ্নের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করলাম। এমন জিয়ারত করলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে তোমার ওই মুখ আমার কাছে নিয়ে আসো, যে মুখ দ্বারা তুমি আমার প্রতি অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করো, আমি সেখানে একটা চুম্বন দান করব। কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার চেহারার মধ্যে চুম্বন দান করলেন, তার চোখ খুলে গেল। সে বলে, যেই ঘরে আমার রসুলের আগমন হলো, রাহমাতুল লিল আলামিনের আগমন হয়েছে, ওই ঘর এবং আমার শরীর থেকে 8 দিন পর্যন্ত খুশবু বের হয়েছে। প্রিয় ইসলামী ভাই, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কে না চায় যে স্বপ্নে যাতে রাহমাতুল লিল আলামিনের জিয়ারত হয়ে যায়। আমার নবী বলেন যে স্বপ্নে আমাকে দেখেছে, সে আমাকেই দেখেছে। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা শয়তানকে আমার সূরত ধরার, আকৃতি করার ক্ষমতা দেয়নি। শয়তান কখন আপনার মাস সুরতে, বাপস সুরতে, বিভিন্ন সুরত ধারণ করতে পারবে, কিন্তু আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের আকৃতি ধারণ করার সে ক্ষমতা নেই। অনেক কিতাবের মধ্যে এসেছে যে ঈমানের চোখে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার পেয়েছে, সাক্ষাৎ পেয়েছে, সে রসুল পাকের শাফাআত পাবে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মাহফিলে, মিলাদুন নবীর মাহফিলে, ইজতিমায়ে মিলাদে, জুলুসে মিলাদে আনন্দের সাথে আল্লাহ পাক আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিক ইনশাআল্লাহ করিম। নেক্সট পর্বে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অধিকার এর সম্পর্কে ইনশাআল্লাহ আরেকটি বিষয়ে আমরা আলোচনা শুনব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।